রায়ের রিপোর্টস পড়া মাত্রই এবার বিশাল বড় এক দুঃসংবাদ দিল ডক্টর রায়কে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায় এবং অনির্বাণ ডক্টর চেম্বারে এসে ওয়েট করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের রায়কে বলতে থাকে যে রায়, এরকম করে তুমি এত ঘাবড়াচ্ছ কেন বলো তো? তোমার গা হাত পা এত ঠান্ডা হয়ে আসছে কেন বলো তো? রায়, এরকম কোনো কিছু সিরিয়াস হবে না, ট্রাস্ট মি রাই, তুমি এতটা টেনশন করো না। তুমি টেনশন আরও বেশি নিজের সন্তানটাকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছ। তুমি এরকম কোনো কিছু ভেবো না তো। কী হবে বলো তো? তোমার আগের বারের ট্রিটমেন্টটা তো প্রপারলি করা হয়েছে, তাই না? ডক্টর তো আমাদেরকে কনফার্ম করেছিল যে আমরা কিছুদিন বাদে আবারও প্রেগনেন্সি প্ল্যান করতে পারি। তাহলে এখন এটাতে কী প্রবলেম হবে বলো তো? ঠিক সেই সময় ডক্টর চলে আসে এবং এসে বলতে থাকে যে সরি, অনেকক্ষণ আপনাদেরকে আসলে অপেক্ষা করালাম। আসলে ততক্ষণ পর্যন্ত আমার হাতে রিপোর্টটা এসে পৌঁছায়নি। এই তো রিপোর্টসটা চলে এসেছে, আমি এখনও পর্যন্ত দেখতে পারিনি, কিন্তু এখনই দেখছি আপনাদের সামনেই বরঞ্চ পড়ে আমি আপনাদেরকে শোনাচ্ছি। অন্যদিকে যখন রাই এর রিপোর্টসটা ডক্টর পড়ে, ঠিক সেই সময় ডক্টরের ফেসে চেঞ্জেস আসা মাত্র রাই বলতে থাকে যে কী ব্যাপার ডক্টর, আপনি রিপোর্টসটা পড়া মাত্র আপনার ফেসে কেমন ধরনের একটা চেঞ্জেস দেখা যাচ্ছে, কী হয়েছে? কোনো কিছু সিরিয়াস? ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখুন মিস্টার অনির্বাণ স্যার, আমি খুব ভালো করে জানি যে আপনারা অনেক দিন বাদে এরকম একটা সুখের মুখ দেখেছেন, এবং তার থেকে বড় কথা এই সন্তানটা আপনাদের অনেক দিনকার একটা চাহিদা ছিল। কিন্তু তার সত্ত্বেও আমি আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আই এম রিয়েলি সরি টু সে, যে আপনাদের এই সন্তানটা আমার মনে হয় না যে আপনাদের রাখাটা আদৌ ওনার জন্য সেফ হবে। কারণ এই সন্তানটা এই পৃথিবীতে আদৌ আসতে পারবে কিনা সুস্থ সবলভাবে, সেটা নিয়েও আমাদের যথেষ্ট পরিমাণে এবার ভাবতে হবে। কারণ অনির্বাণ একটা কথা আপনাকে না বললেই না, যে এই সন্তানটাকে জন্ম দিতে গিয়ে এমনটাও হতে পারে যে হয়তোবা রাই চিরকালের জন্য আপনাকে ছেড়ে এবং এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। এই কমপ্লিকেশনসগুলো ওনার প্রেগনেন্সিতে দেখা যাবে, এবং এই কমপ্লিকেশনসগুলো যাতে ভবিষ্যতে না দেখা দেয় তার জন্যই আমি আপনাকে আগেভাগে এই জিনিসটা জানিয়ে দিচ্ছি। আর রাই, এখনই এমন কোনো কিছু হয়ে যায়নি যে এই সন্তানটাকে তোমাকে রাখতেই হবে। তোমার জীবনের বিনিময়ে তুমি সন্তানটাকে রাখতে গিয়ে যদি তোমার লাইফ রিস্ক হয়ে যায় তাহলে কীরকম হবে বলো তো? তুমি একটা জিনিস ভেবে দেখো, তুমি যদি সুস্থ সবল থাকো তাহলে এরকমভাবে সন্তান তোমরা নেক্সট টাইমও প্ল্যান করতে পারবে। তখন রাই বলতে থাকি যে না না ডক্টর, আপনি তার মানে কী বলার চেষ্টা করছেন বলুন তো? যে আমি আমার গর্ভের এই সন্তানটা, যে কিনা আমাদের এত আকুতি মিনতির পর ঈশ্বর আমাদেরকে দিয়েছে, সেই সন্তানটাকে আমি নিজ হাতে মেরে ফেলবো, আপনি এটা চাইছেন? আপনি যে অপশনটা আমাকে দিচ্ছেন সেরকম অপশনে কিন্তু আমি কোনো মতেই যাবো না। অনির্বাণ, তুমি ডক্টরকে বলে দাও। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে ডক্টর, আপনি আমাকে সিরিয়াসলি একটা কথা বলুন তো, এই সন্তানটাকে যদি আমরা রাখার কথা ভাবি তাহলে কি রায়কে আর কোনো মতেই আর বাঁচানো যাবে না? মানে রায়ের লাইফ রিস্ক হবে, এটাই আপনি বলার চেষ্টা করছেন। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে রায়ের রিপোর্টস তো সেটাই বলছে, কারণ ওনার এখনও পর্যন্ত সেই টিউমারের জটিলতাটা সম্পূর্ণরূপে কেটে ওঠেনি, এবং তার জন্য ওনাকে যথেষ্ট পরিমাণে কিছুদিনের জন্য হলেও কিছু মেডিসিনের মধ্যেই থাকতে হবে। সেটা সারার আগেই সেই প্রেগনেন্সি প্ল্যান করে ফেলেছে এবং সে প্রেগনেন্সি নিয়েও ফেলেছে। তাতে ওনার লাইফ রিস্ক হবে, এটা 110% শিওর থাকতে পারেন আপনি। তার জন্য আমি আপনাদেরকে সাবধান করার জন্য কথাটা বললাম। আর রাই, মন ছোটো করার কোনো কিছুই নেই। এরকম অনেকের সাথেই ঘটে, আর এরকম অনেকেই আছে যারা কিনা সেকেন্ড টাইমও আবার কনসিভ করে। তাই তুমি এতটা নিজের মনটাকে কেন ছোটো করছো বলো তো? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে ডক্টর, এর কি কোনো রকম কোনো আর উপায় নেই? ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে উপায় তো আমি এক্ষুনি আপনাদেরকে বললাম, যে আপনারা চাইলে এই সন্তানটাকে টার্মিনেট করে দিতে পারেন, এছাড়া কোনো কাজ নেই। তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।